প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের টপিক হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ লজিক গেট সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন, যেটা আপনার চট্টগ্রাম বোর্ড 2023-এ আসছে। এখানে লেখা আছে যে চিত্র 1-এর মধ্যে f = a b not c এবং চিত্র 2 একটা ন্যান্ড গেট দেওয়া আছে। প্রথম প্রশ্ন অ্যাডার কি, আর খ নম্বর প্রশ্ন p + 1 = 1 ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। তে প্রথম প্রশ্নটা হচ্ছে, মাঝে মাঝে এমন সহজ প্রশ্ন করা হয় যে আমরা সবাই কনফিউজড হয়ে যাই যে এটার উত্তর কি একটু বড় হবে নাকি একটু ছোট হবে, যে এত সোজা প্রশ্ন আসছে যে এটার উত্তরটা আমরা কিভাবে দিব। মানে সোজা আসলে কোনো সমস্যা নেই, আমরা সহজ করে দিব, ছোট করে দিব, যতটুকু দরকার ততটুকুই দিব, বড় করার কিছু নেই। অ্যাডার কি, প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাডার কি। এটাতে 1 নাম্বার অ্যাডার হচ্ছে যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে আমরা বাইনারি সংখ্যা যোগ করি, সেটাই হচ্ছে অ্যাডার। আর খ নম্বর প্রশ্ন p + 1 = 1 ব্যাখ্যা করো। p + 1 বা 1 প্লাস সামথিং, এটা বুলিয়ানের একটি মৌলিক উপপাদ্য। আর আমরা জানি যে কোন ইনপুটের সাথে অর্থাৎ কোন সংখ্যার সাথে বা যে কোনো সংখ্যার সাথে যদি 1 প্লাস সামথিং থাকে তাহলে এটার মান কি হয়? 1 হয়। এই ক্ষেত্রে আমি p এর মান যদি 0 ধরি বা 1 ও ধরি, সর্বক্ষেত্রে এটার মান কি হবে? 1 হবে। আর উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এটার একটা সত্যক সারণী তারা চাচ্ছে। তে সত্যক সারণীটা এতই সোজা, দাও ভালোভাবে লক্ষ্য করো, একটা এন্ড গেটের সত্যক সারণী, জাস্ট এটার মধ্যে একটা বি নট আছে। আর যেহেতু চলকটা মাত্র 3 চলকের, আর 3 চলকের সত্যক সারণীটা আমরা কিভাবে করব দেখি। তো আমরা প্রথমে 3 চলক বাস্তবায়ন করার জন্য আমরা একটা সত্যক সারণী করার জন্য আমরা একটা ঘর নিলাম। তাহলে এখানে a চলক, b চলক, c চলক, 3টা চলক দিলাম এবং b এর জন্য একটা b নট আছে, b নট দিলাম। তারপরে আমি এখানে f ও লিখতে পারি অথবা পুরো মানটাও লিখতে পারি, b নট c। এটা এখন যেহেতু চলক সংখ্যা 3টা, তাহলে এটার ঘর হবে 2n, মানে দ্যাট মিন্স 2 কিউব অর্থাৎ 8, অর্থাৎ 8টা ঘর হবে। এভাবে আমি 8টা ঘর লিখব। একটা ঘর, দুইটা ঘর, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এইভাবে 8টা ঘর লিখবো। আর আমি 3 চলক যেহেতু, তাহলে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যা লিখবো। আর 0 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যা লেখার জন্য আমি যদি 8টা ঘর হয়, তাহলে আমি এখানে প্রথমে 4টা 0 লিখবো, তারপরে 4টা 1 লিখবো, তারপরে 2টা 0 লিখবো, 2টা 1 লিখবো, 2টা 0, 2টা 1, তারপরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এইভাবে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যা হয়ে গেল। আর b নটের জন্য আমরা কি করব, এখানে যে b আছে সেটাকে আমরা পূরক করে দেব, অর্থাৎ উল্টে দেব। 0 থাকলে 1 লিখবো, অর্থাৎ 2টা 0 আছে, 2টা 1 লিখবো, 2টা 1 আছে, 2টা 0 লিখবো, 2টা 0 আছে, 2টা 1 লিখবো, 2টা 1 আছে, 2টা 0 লিখবো। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে a b নট c, অর্থাৎ এইটা এইটা আর এইটা, এই মানটা আমরা কি করব? গুণ করে দিব। আর গুণের নিয়মটা জেনারেল মতই, যে সবগুলা ইনপুট যদি 1 হয় সেক্ষেত্রে 1 হবে, আর এখানে একটা ইনপুট যদি 0 হয় তাহলে 0 লিখবো। আর যেহেতু এখানে 4টা 0 আছে, তাহলে আমি 4টা 0 আমি আগে লিখে ফেলবো। তারপরে 1 0, এখানে একটা আছে 0, 1 1 1, তার মানে এখানে একটা 1, আর 1 0 0, তার মানে 0, এখানে 1 আছে, তারপরে 1 আছে, এটা 0 আছে, তার মানে 0। এইটা হচ্ছে আমার এই ফাংশনের সত্যক সারণী। ঠিক আছে, হয়ে গেল। খুবই সোজা একটা প্রশ্ন। তারপরের প্রশ্নটা আমরা দেখি। তারপরের প্রশ্নটা বলছে যে
উদ্দীপকের চিত্র 1 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে তা বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা এখানে জানি যে চিত্র 2 এর যে লজিক সার্কিট এখানে আছে সেটা হচ্ছে একটা NAND গেট, যা সার্বজনীন গেট। এভাবে তোমরা লিখবে যে এটা একটা সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট দিয়ে আমরা সকল গেট বা মৌলিক গেট যোগ বাস্তবায়ন করতে পারি। তাহলে এই গেটটা দিয়ে যদি আমি এটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে যে উদ্দীপকে যে চিত্র 1 এর মানটা দেওয়া আছে a b not c, এটাকে জাস্ট আমি কি করব, NAND গেটের জন্য এটা যেহেতু AND গেটে আছে, জাস্ট একটা কমপ্লিমেন্ট দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু একটা কমপ্লিমেন্ট দেওয়ার মতো আমার রাইট নাই, এজন্য ডাবল কমপ্লিমেন্ট দিলাম। ডাবল কমপ্লিমেন্ট দ্যাটস মিন এটা একটা নট এর সূত্র, যে ডাবল কমপ্লিমেন্ট থাকলে সে আগের অবস্থাতেই থাকে, এইজন্য আমি এটা লিখতে পারছি। এখন এটা দিয়ে আমি বাস্তবায়ন যদি করি, তাহলে আমি একটা চিত্র আঁকবো। a দিলাম, এখানে a দিলাম এটা, আর b নট এর জন্য আমি এইভাবে একটা নট চিহ্ন NAND গেটে দিলাম, আর c দিলাম, দিয়ে এটা একটা ইনপুট দিয়ে দিলাম। তাহলে এখানে যে মানটা পাচ্ছি এটা হচ্ছে a, এটা b নট, আর এটা হচ্ছে c। তাহলে a b নট c হোল নট, আর এটাকে আবার আমি কি করলাম, একটা NAND গেটে দিয়ে দিলাম। তাহলে এখানে মানটা পাচ্ছি a b নট c হোল নট ডাবল। এই হয়ে গেল আমার উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর বাস্তবায়ন। তো মাঝে মাঝে প্রশ্নগুলা খুব সহজ আসবে, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। সহজ প্রশ্ন থাকলেও উত্তর যায়, তাই আমাদেরকে লিখতে হবে। আর এবার যারা 24 সালের পরীক্ষার্থী, তারা যতগুলো প্রশ্ন আছে তোমাদের টেস্ট পেপারে সবগুলো সলভ করো, ঠিক আছে। প্রতিদিন একবার করে করো। যারা একটু দুর্বল তারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধন্যবাদ সবাই।